বাজার উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহের সরকারি মার্কেট কোনো কাজেই আসছে না। দ্বিতল ভবন নির্মাণের ৩ বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি। ব্যবহার না হওয়ায় নষ্ট হতে চলেছে ভবনটি। দ্রুত ব্যবসার সুযোগ সৃষ্টির পাশাপাশি বাজার উন্নয়নের জন্য মার্কেট চালুর দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। ঝিনাইদহের প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ব্যবসা ও ব্যবসায়ীদের উন্নয়নে ঝিনাইদহের নগরবাথান বাজারে ৩ বছর আগে নির্মাণ করা হয় এই মার্কেট, কিন্তু নতুন এই ভবনটি এখন পরিত্যক্ত। নিচতলায় বসবাস করে গরু ছাগল, ফলে ভবনটির নিচতলা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। অন্যান্য অংশে উঠে যাচ্ছে রং, খসে পড়ছে পলেস্তারা। তদারকি না থাকায় দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে ভবনটি। স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায় 10 গ্রামের মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভবনটি নির্মাণ করা হয়। ভবনের নিচতলায় খুচরা সবজি, মুদি, মাছ, মাংস ব্যবসায়ী আর দ্বিতীয় তলায় নির্মাণ করা দোকান অন্যান্যদের জন্য বরাদ্দ দেওয়ার কথা ছিল। ভবন নির্মাণের 3 বছর পেরিয়ে গেলেও এখনও বরাদ্দ দেওয়া হয়নি, যে কারণে স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে রাস্তার ধারে আর খোলা আকাশের নিচে ব্যবসা করছে স্থানীয় ব্যবসায়ীরা। আগের স্থানে ভবন নির্মাণের পর এখনও বরাদ্দ না দেয় ভোগান্তিতে ব্যবসায়ীরা। দুর্ভোগ দূর করা আর ব্যবসার উন্নয়নে দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। দোকানদারকে বরাদ্দ দিলে দোকানদাররা ব্যবসা করে খাতি পাইত, তাদের একটু উপকার হইতো। সবাই বোধ ওই জায়গাটা উঠাই দিত, তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। তাড়াতাড়ি চালু হওয়া দরকার, হলে ব্যবসায় আরও উন্নতি আসবে। পরিচালনা করে যদি ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হয় তাহলে মানে কাজটা সুবিধা হয়। এলাকাবাসীর, আমাদের গ্রামগঞ্জের, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে একটাই চাওয়া যে আমাদের এই বিল্ডিংটা উদ্বোধন করে দিক। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মার্কেটটা নির্মাণ এবং তার পরবর্তীতে মানুষজনকে কেন এখানে ব্যবসা করার জন্য ওপেন করে দেওয়া যায় নাই, সে বিষয়গুলোকে আমরা খুব দ্রুতই প্রবলেমগুলোকে শুট করে আমরা মানুষের যাতে সেবাগুলো খুব দ্রুত পেতে পারে, মানুষ যে উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল এবং যেই কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে এখান থেকে সেবা দেওয়া হবে তাদের সবাইকে যাতে এখান থেকে সেবা দেওয়া যায় সেটা আমরা নিশ্চিত করব। এলজিডির তথ্যমতে 2021 সালে ঠিকাদারের প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ শুরু করে। তা শেষ হয় 2022 সালের সেপ্টেম্বরে। এতে ব্যয় ধরা হয় 3 কোটি 10 লাখ টাকা। এসএটিভি নিউজ ডেস্ক।